যেতে হবে পরপারে। সোনারি দেহ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলা পড়িয়া, কি জবাব দেবে বন্ধু? কবরের মাটি সবই চুরু ঘাটে, মাটি সবই চুরু ঘাটে, কেমন থাকবে তুমি কবরের ভিতরে? যেতে হবে পরপারে, যেতে হবে পর। সোনারে অঙ্গ তোমার মাটিতে মেশাইবে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রইলা ডুবিয়া, কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া? রইলা ডুবিয়া, কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া? কবরের শাস্তি লগার হাতুড়ি, কবরের শাস্তি লগার হাতুড়ি, কেমনে সইবে তুমি তাহার ভিতরে? যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমন দেবে পারি ফুলসেরাতের বল? হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমন দেবে পারি ফুলসেরাতের বল? মিজানের পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে? যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। লিল্লাহি তাকবীর, ওয়াজজোর তাকবীর তো নারাই তাকবীর। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজ থেকে উলমায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সোলেহা প্রাণ প্রিয় আলতিপুরবাসী, করণদিঘিবাসী, উত্তর দিনাজপুরবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারিপারি তারি নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাচ্চাগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আমি দুই জায়গা থেকে দুটো আয়াত পেশ করেছি, বা দুইখানা আমি দুটো হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসটি কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করব, আলোচনা করব, বক্তব্য দেব, আমি কিছু কথা জিজ্ঞাসা করব। বুঝতে পারলে না হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন। একবার জোরে আপনার কথা বলতে পারবেন তো একবার জোরে বলি ইনশাআল্লাহ। জোরে কথা বলুন ভাই। যেমন বাংলা আছে শ্রোতারা বক্তার চাইতে বেশি জোরে কথা বলে, মাইকের চাইতে জোরে বেশি আওয়াজ হয়ে যায়, শুনতে পান না আপনার ক্যাসেটে? সেম ওই রকম ভাবে একটা আপনার কথা বলবেন, তাহলে আমাকে বয়ান করে আলোচনা করতে ভালো লাগবে। পারবেন তো ভাই? পারবেন? একটু জোরে কথা বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটা কোশ্চেন করতে যাই। কোশ্চেনটা হচ্ছে, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী, আত্মা, রূহ, মাখলুক, পৃথিবীর জমিনে এক কথায় যতগুলো আত্মা রয়েছে, পৃথিবীর মধ্যে যারা মানুষ রয়েছে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যতগুলো পৃথিবীতে ধর্ম রয়েছে, যত শ্রেণীর পৃথিবীতে মানুষ রয়েছে, যতগুলো পৃথিবীতে মানুষ আছে, কুখ্যাত হোক অথবা বিখ্যাত হোক, তাকে সেই জিনিসটা মানতেই হবে। যারা নাস্তিক, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, কোরআনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, ফুলসিরাতকে অস্বীকার করে, হাসরকে অস্বীকার করে, সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে, সেই জিনিসটার নাম কে বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? মরণ। ঠিক কি না? মরণকে বলে সবাই মেনে নিয়েছে। যত বড় সেই মন্ত্রী হোক, যত বড় সেই প্রধানমন্ত্রী হোক, যত বড় সেই হোক না কেন, মরণটা এসে বিশ্বাস করে নিয়েছে। আজ হোক অথবা কাল হোক, তাকে মরতে হবে। পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য, পৃথিবীতে চিরজীবন বাঁচার জন্য, পৃথিবীতে সারা কাল বাঁচার জন্য পৃথিবীতে কোনো মানুষ আসেনি। দাদা গেছেন, বাবা গেছেন, মা গেছেন, বন্ধু গেছেন, খেলার সাথী, আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে। আপনি চলে যাবেন, আমিও চলে যাব। কখন যেন মালাকুল মউত আপনার কাছে এসে হাজির হয়ে যায়, কখন যেন আপনার কাছে আজরাইল এসে আপনার রূহটা বের করে নিয়ে চলে যাবে, কখন যেন আপনার রূহটা, আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। দুনিয়ার সব কিছু পড়ে থেকে যাবে, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সব কিছু থেকে যাবে। এসেছেন খালি, যেতে হবে খালি। কাপড় কোনো পকেট হয় না। অতএব আপনাকে সময় থাকতে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো ইবাদত করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কর্ম করতে হবে, আমল করতে হবে, নেকি করতে হবে। তাহলে আপনি ইহকালে কামিয়াব, পরকালে কামিয়াব হয়ে যাবেন। পৃথিবীতে যতগুলো মানুষ বাঁচে 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত। কয় হাজার বললাম? একটু জোরে কথা বলুন। 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যেই মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এর মধ্যেই মানুষ মরে সব শেষ হয়ে যায়। তাহলে এত কিসের অহংকার, এত কিছু আপনার ধন সম্পদের অহংকার? আপনি মাটির দেহ, মাটিতে আপনার খাবে, তাহলে এত কিছুর বড়াই।
আল্লাহ রাসূল বলছেন যে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে না পারবে, তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারবে সে ব্যক্তি তার মতন হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারবে না। যে তিনটি প্রশ্ন সওয়ালের উত্তর দিতে না পারবে সে ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কবর হচ্ছে সব চাইতে ভয়ঙ্কর জায়গা। কবর আপনাকে বারবার আপনাকে ডাকছে, আয় আমার ভিতরে তোরা আয়, তোরা আলো নিয়ে আমার ভিতরে আসবি। কেননা আমার ভিতরে কোনো জানলা নাই, দরজা নাই, আমার ভিতরে কোনো লাইট নাই, আলো নাই। কেননা তোরা এলে পারে তোরা আলো নিয়ে, আলো মতলব হয়েছে, আলো মানে হচ্ছে আমল নিয়ে তোমরা কবরে আসবে, ভালো কাজ নিয়ে, ভালো কর্ম নিয়ে তোমরা কবরে আসবে। তাহলে কবরটা তোমাদের নূরে মারোয়ার হয়ে যাবে, কবরটা তোমাদের আলোয় আলোকিত হয়ে যাবে। অতএব বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। পৃথিবীতে কেউ আমরা বাঁচার জন্য আসেনি, সময় থাকতে আমাদের আমল করতে হবে, না হলে আমাদের বাঁচার উপায় রবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে সে মরবে না। পৃথিবীর মধ্যে যতগুলো আত্মা রহমাগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তামাম পৃথিবী গেলাস করবে, মরণ থেকে বাঁচার উপায়। আল্লাহর নবী বলছেন শোনো, যখন মানুষের মরণের সময় যখন কাছে যায়, যখন মানুষের কাছে মালাকুল মউত আসার পূর্বে একটা সাকরাতুল মউত একটা ঝিটকা মারবে, যতগুলো তার রগ আছে সব রগ ছিঁড়ে যাবে, তার রক্তগুলো পানি হয়ে যাবে, তার ইনাসন না মেডিসিন কোনো হয়। যখন যেমন একটা আপনি লক্ষ্য রাখবেন, যখন মানুষের মরণ হয়, কোন মানুষ দাঁড়াতে পেশাব করতে করতে মৃত্যুবরণ করে, কোন মানুষ পায়খানা করে মৃত্যুবরণ করে, কোন মানুষের দম যায় চোখের মধ্যে দম যায়, চোখগুলো বন্ধ হয় না, এমন ভাবে তার মরণ যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষরে, মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস, মরণ এমন একটা ভয়ঙ্কর থাকতে মরণের পুঁজি করে না, না হলে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মালাকুল মউত আসার এমন ভাবে আসবে, মানুষের রগ গুলো শেষ বেলাতে একটা ঝিটকা দিবে, তার যতগুলো রগ আছে সব রগ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে এবং তার শরীরে কোনো কাজ করবে না, তাকে অক্সিজেন লাগানো হবে, তার অক্সিজেন কোনো কাজে আসবে না। অতএব বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি। পৃথিবীতে মানুষ বাঁচলে পারে খুব জোর 7 থেকে 70 বছর, এর মধ্যে আমরা অনেক কিছু চলে যাব। তাহলে সময় থাকতে সময়টাকে আপনি মূল্যায়ন করুন, আপনি সময় থাকতে আপনি ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, না হলে আপনার বাঁচার উপায় রবে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কোন মাইয়া থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কাফের ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা এসে যখনই তাকে মাটি দিয়ে তার পরিবারের লোক বাড়ির দিকে ফিরতে লাগবে, বাড়ির দিকে যখন যেতে লাগবে, রওনা দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষ রে শুনে নাও, যখন
যখন মানুষ যখন মাটি দেওয়া বাড়ির দিকে রওনা দেবে, মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। এমন সময় সে বলতে থাকে, ভাই আমার, তোমরা আমাকে কোথায় ফেলে যাচ্ছ? একাই তোমরা কোথায় আমাকে ফেলে যাচ্ছ? আল্লাহর নবী বলছেন, শোনো, সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলছেন, শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা প্রশ্ন করবে বন্ধু রে, তিনখানা সওয়াল করবে। তাকে প্রথম সওয়াল করে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার আল্লাহকে, তোমার রবকে তুমি বলো। কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আবার যখন ফেরেশতারা দ্বিতীয় নম্বর সওয়াল করবেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর দিনকে তুমি বলো, কোন দিনের উপরে তুমি অটল ছিলে, তোমার দিনকে তুমি বলো। কাফের ব্যক্তি বলবে, ফাসিক ব্যক্তি বলবে, বন্ধু রে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কাফের ব্যক্তির সামনে যখন আল্লাহর নবীর ছবিটা যখন পেশ করা হবে, পর্দার মাধ্যমে যখন বিশ্ব নবীর ছবিটা কাফেরের সামনে যখন তুলে ধরা হবে এবং তাকে বল, আমি কিছু জানি না, যখনই কাফের ব্যক্তি, ফাসিক ব্যক্তি এরকম কথা বলবে, বন্ধুরে, ফেরেশতারা লোহার এমন ভাবে তার মাথায় আঘাত করবে, চিৎকার করবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও, রব্বুল আলামিন বাঁচাও। এইরকম ভাবে সে চিৎকার করতে থাকবে। বন্ধুরে আমারও, যখন যখন সেই ব্যক্তি বলবে, আমি জানি না, জানি না, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার, তুমি তো খেপা ছেলে না, তুমি তো পাগল ছেলে না, তুমি তো ডারুমা ছেলে না, তোমার বুদ্ধি ছিল, তোমার জ্ঞান ছিল, তোমার ছেলে চাকরি বুঝেছিলে, আর সংসার তুমি বুঝেছিলে, কেন তুমি বলো, তারপর কেন, কেন তোমার বিবেকের দ্বারাতে বুঝার চেষ্টা কেন তুমি করনি? কেন তুমি চেষ্টা করোনি? তখন সে ব্যক্তিকে, বন্ধুরে আমার, তাকে এমন ভাবে তাকে লোহার হাতুড়ি বাড়ি মারবে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। বন্ধুরে আমার, যখন সে ব্যক্তি বলবে, আমি জানি না, একজন ফেরেশতাদেরকে বলবে, রে আমার ফেরেশতা, রে আমার ফেরেশতা, তোমরা শোনো, আমার বান্দা সঠিক বলে দে। ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতা, ওই কাফের ব্যক্তির জন্য তোমরা, ফাসিক ব্যক্তির জন্য তোমরা সেই জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের তোমরা একটি দরজা খুলে দাও, জাহান্নামের একটি তোমরা গেট খুলে দাও। আল্লাহ জমিনকে হুকুম দেবেন,
দিকের হারে ডান দিকে করে দেবে এমন ভাবে তাকে 12 বার তাকে উছলে তাকে এইরকম ভাবে শাস্তি দিতে থাকবে আর বলবে আল্লাহ দয়ার মাবুদ গো দয়াল আল্লাহ গো আমাকে বাঁচাও এইরকম করে শুধু বলবে বাঁচাও গো বলবে কিন্তু সেদিন আপনি কেনে মরে গেলেও কোনো লাভ হবে না আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হায়রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বা হবে আমার কাফন দাফন বড় হবে যা ছিল বড় হবে আমার কাফন দাফন ঘরে থাকবো একা মাটির ঘরে থাকবো একা পাবা না যে কারো দেখা এই দুনিয়ায় হবে না আর তোমার বসবাস কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বা হবে আমার কাফন দাফন বড় হবে যা ছিল বড় হবে আমার কাফন দাফন বড় হবে যা ছিল বড় মাটির ঘরে থাকবো একা মাটির ঘরে থাকবো একা পাবা না যে কারো দেখা এই দুনিয়ায় হবে না আর তোমার বসবাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বা হঠাৎ একদিন আসবে রে জম পুরা বেড়ে দেখে রে দম হঠাৎ একদিন আসবে রে জম পুরা বেড়ে দেখে রে দম সেদিন আমার নাম হবে শুধু মরা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হায়রে কাটিবি তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস লিল্লাহি তাকবীর নারে তাকবীর তো তাহলে দুনিয়াতে যদি আমরা ভালো আমল করি সৎ কর্ম করে ভালো আমল করে যদি কবরে যেতে পারি তাহলে আমরা আমাদের কবরটা আলোতে আলোকিত হয়ে যাবে কবরে আমাদের কোনো চিন্তার কারণ নাই ভয়ের কোনো কারণ নাই ভাই আপনারা বুঝতে পারছেন আমার গলার কণ্ঠ থেকে বুঝতে পারছেন আমি কয়েকদিন ধরে আমি সিরিয়াস মানে প্রচুর মানে অসুস্থ গলা একদম বসে গেছিল আমি এখানে এলাম একদম গরম পানি করে একদম ওষুধ খামি স্টেজে চেপেছি এত আমার গলা বসা হ্যাঁ এমন ঠান্ডা প্রতিদিনকার রাস্তা যাওয়া আসা প্রচুর ঠান্ডা লেগে আছে আমার গলাটা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরে আমি আপনাদেরকে আমি কিছু বলবো আপনারা সকলে আপনারা বসুন তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বনবী আপনি বলুন মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কে মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষকে মানুষের মধ্যে সবচাইতে বেহতর মানুষকে মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষকে আল্লাহ রাসূল বলেছেন শোনো পৃথিবীর মানুষ তোমরা শোনো মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কামিয়াব মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সাকসেসফুল যেই ব্যক্তি সময় থাকতে সে পরকালের আমল করলো কবরের পুঁজি করে নিল আখিরাতের পুঁজি করে নিল দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে ভালো আমল করে জীবন যাপন করতে পারলো আল্লাহ রাসূল বলছেন শোনো সেই ব্যক্তি মানুষের মধ্যে সেই ব্যক্তি মুমিনের মধ্যে সেই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে বেহতর ব্যক্তি এইজন্য ভাই আমার বাপজি আমার আমাদেরকে এখনই যা আমল করে আমাদেরকে আমল করতে হবে কেন না দাদা চলে গেছেন বাবা চলে গেছেন ভাই চলে গেছেন খেলার সাথী চলে গেছেন অনেকেই চলে গেছেন আপনি চলে যাবেন আমিও চলে যাব এইজন্য আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা ভালো কাজ করে তোমরা কবরে যাবে না হলে তোমাদের বাঁচার উপায় রবে না
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, তাকে যখন পালকিতে করে, খাটলিতে করে যখন তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, বন্ধরে আমার, যখন কোনো মাইয়াতকে, যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে খাটলতে করে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন সে ব্যক্তি কেঁদে কেঁদে আফসোস করে বলতে থাকে, রে আমার ভাই, রে আমার বন্ধুরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোন জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ? কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বিশ্ব নবী বলছেন, তার চিৎকার, তার কথা তামাম পৃথিবী তার কথা শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানস আর জির। যখন সে মুমিন ব্যক্তিকে, আল্লাহর বান্দাকে যখন জানাজার নামাজ পড়ে, যখন কোন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন, শোনো, যখনই তার পরিবারের লোক যখন মাটি দিয়ে বাড়ির দিকে যখন ফিরতে লাগে, বাড়ির দিকে যখন রওনা দিতে লাগে, আল্লাহর নবী বলছেন, শোনো, মুমিন ব্যক্তির কাছে, পরিষ্কার ব্যক্তির কাছে, ইমানদার ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আছেন, সুন্দর আকৃতি নিয়ে, সুন্দর চেহারা নিয়ে। মুমিন ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আছেন, এবং দুইজন ফেরেশতা এসেছে মুমিন ব্যক্তিকে কবরে উঠিয়ে বসায়, এবং তাকে তিনখানা সওয়াল করেন। মুমিন ব্যক্তিকে বলে, আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দিন কি, তোমার নবীকে। যখনই মুমিনকে এই তিনখানা সওয়াল করবেন, তিনখানা প্রশ্ন করবেন, বন্ধুরে আমার, মারে আমার, বোনরে আমার, ভালো করে শোনেন। বিশ্ব নবী বলছেন, মুমিন ব্যক্তিকে তিনখানা যখন প্রশ্ন করা হবে, যখন বলা হবে তোমার রবকে, তখন সেই মুমিন ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূল আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুমিন ব্যক্তি এইরকম ভাবে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, তিনখানা সওয়ালের উত্তর দিয়ে দিতে পারবে, তখন সেই ফেরেশতা মণ্ডলী বলে, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর গোলাম, আমরা পূর্বেই জানতাম, আমরা আগেই জানতাম তুমি এইরকম কথা বলবে, তুমি এইরকম কথা বলবে, আমরা পূর্বেই জানতাম। তখন একজন আসমান থেকে আহ্বান করে বলেন, রে আমার ফেরেশতারা, রে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে। ওতে ফেরেশতারা রে, আমার বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও, এবং আমার মুমিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর যখন মুমিন ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলবে, জমিন রে, তুমি চওড়া হয়ে যাও, ৭০ হাত চওড়া করে দেওয়া হবে কবরকে, ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, রে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে পড়ো। তখন সে মুমিন ব্যক্তি, আল্লাহর বান্দা বলবে, না না না, আমি আমার পরিবারের নিকটে যেতে চাই, আমার ফ্যামিলির নিকটে যেতে চাই, আমার আত্মীয় নিকটে যেতে চাই। বন্ধুরে আমার, তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, না, তুমি ঘুমিয়ে যাও। যখন মুমিন ব্যক্তির
তুলে ধরা হবে, জাহান্নামের ছবিটা সে মুমিন ব্যক্তির সামনে তুলে ধরা হবে। জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম মানুষ খাবো 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 করছে, জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে, জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে। মা আমার, বোন আমার, ভাই আমার, বাপজি আমার, জাহান্নামকে দেখা হবে এবং ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওই যে দেখে না জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি কঠিন জায়গা, দাও 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 করে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে। যাও যাও যাও, তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ আল্লাহর রাসূল সবই গেলাম ভুলিয়া। কারো বাড়ি, কারো ঘর, কারো কি সাড়ে 3 হাত জায়গায় রইবে ভরিয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রইবে পড়িয়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া, গোসল দেবে তোমায় সাজায়া, বাজার থেকে সাদা দোলাহার মতন দিবে তোমায় সাজায়া, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। লিল্লাহে তাকবীর। আপনার ঘুমিয়ে গেছেন না গো? নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বলবেন কি মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কোনো গল্প করতে জানে না, কোনো হাসাতে পারে না, কি বক্তা এসেছে, বেকার বক্তা।
কিসসা কাহিনী বলতেও জানি না, আমি লোকে অন্য অন্য বক্তার মতন আমি হাসাতেও জানি না, দুঃখিত ভাই। আমি যেটুকু কথা বলে আমি কোরআন হাদিস থেকে আমি কথা বলার চেষ্টা করি। এই জন্য ভাই আপনারা একটু ধৈর্য ধারণ করে বসবেন। ইনশাআল্লাহ আমি লম্বা সময় নামে আলোচনা করব, তারপর আমি এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনাদের কাছে দোয়া নিয়ে এবং দোয়া দিয়ে আমি ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিব। আম্মা জান কোন সেই ইহুদি মহিলা বলছে, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে, আম্মা জান আয়েশা জানেন না কবর শাস্তি দেওয়া হয়, কবরে কেমন আযাব হয়। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার কাছে দুইজন ইহুদি মহিলা আসলো, দুইজন ইহুদি মহিলা এসে আমার কাছে আসলো, আমাকে বলল, আয়েশা আমাকে তোমরা কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি তাদেরকে দুইটা খেজুর খেতে দিলাম, দুইখানা খেজুর খাওয়ার পরে আমাকে বল, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ জানো পরিত্রাণ দান করেন। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, আমার কাছে একজন দুইজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল এবং আমাকে বলল, আয়েশা রে আমাকে কিছু খেতে দাও। রাসূলুল্লাহ আমি তাদেরকে দুইখানা খেজুর খেতে দিলাম, দুইখানা খুরমা খেতে দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ আমাকে বলল, আয়েশা আল্লাহ তোমাকে জানো কবরের, আল্লাহ তোমাকে যেন পরিত্রাণ দান করে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে আয়েশা তুমি শোনো রে, কবরে সত্যি আযাব দেওয়া হয়, আযাবুল কবরে হক। আয়েশা রে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা বলছেন, আমি এরপরে আল্লাহর নবীকে যখন আমি নামাজি পড়তে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, আল্লাহ রাসূল প্রতি নামাজে দাজ্জালের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতেন। এই জন্য বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজিরে আমার, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটা ভয়ঙ্কর, আমার ভিতরে তোরা আয়, কবর আপনাকে বারবার আপনাকে ডাকছে। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ কেউ কাউরি নয়, পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না, প্রতিটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, বিনা স্বার্থে পৃথিবীর কোন মানুষ আপনাকে ভালোবাসে না, বাসে না, বাসে না। পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে ভালোবাসে না, বুঝতে পারছেন? পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে ভালোবাসে না। প্রতিটা মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, ব্যাকরণ আছে। প্রতিটা মানুষের ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, যেন স্বামী যেন আমাকে দিবস না দিয়ে দেয়, স্বামী যেন আমাকে ভালো জানো জানো যেন আমার মেয়েকে, আমার বেটিকে যেন ভালোবাসে, আমার মেয়েকে যেন কষ্ট না দেয়। এজন্য একে অপরকে ভালোবাসে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ চলে না। প্রতিটা মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে। তো যখন আপনি মরে যাবে, মরে যাওয়ার পরে
যে স্ত্রীর সঙ্গে আপনি 5 বছর 10 বছর আপনি ঘর সংসার করেছেন, সেই স্ত্রী আপনাকে যখন আপনি মরে যাবেন, আপনার স্ত্রী আপনাকে আর ঘুমাবে না, আপনাকে আর পাশে রাখবে না, আপনাকে আর ঘরে রাখবে না যখন আপনি মরে যাবেন। বন্ধুরে আমার, যে স্ত্রীর জন্য আপনি সুদের টাকা নিয়ে আপনি বাড়ি করেছেন, যে ছেলে সন্তানের জন্য আপনি হারাম উপার্জন করেছেন, সেই স্ত্রী মেয়েকে সুখে রাখার জন্য দুনিয়ার বুকে আপনি খারাপ কাজ করেছেন, দুনিয়াতে আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। কিন্তু যখন আপনি মরে যাবেন, যখন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন আপনি মরে যাবেন, বন্ধুরে আমার, ভাইরে আমার, আপনার স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার স্ত্রী কাউকে বলবে যাও তোমরা মসজিদে এলান করে আসো, কাউকে বলবে মসজিদে তোমরা প্রচার করে আসো, কাউকে বলবে কবর খনন করতে যাও, কাউকে বলবে কুলের পাতা আনতে যাও, কাউকে বলবে গরম পানি করো, কাউকে বলবে কাফন নিয়ে আসো, কাউকে বলবে তোমরা রেখে আসো। যখন আপনি মরে যাবেন, আপনার প্রতিবেশীর লোক আপনার মুখ কানা ডেকে আবার ফিরে চলে যাবে, আপনার ছেলে ফিরে চলে যাবে। এই জন্য কবি বলছেন, যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ কানা দেখিবে ফিরে চলে যাবে। বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো, রোজা রাখো, কালমা পড়ে ইবাদত করো, কবরেতে পাইবে তুমি আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ওতে বন্ধুরে আমার, যেদিন আপনি মনে যাবে, আপনার বন্ধু আপনাকে বলে ভুলে যাবে, আপনার প্রাণের স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনাকে বলে ভুলে যাবে, আপনার প্রতিবেশী আপনাকে বলে ভুলে যাবে, আপনার ছেলে আপনাকে বলে ভুলে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে বলে ভুলে যাবে, পৃথিবীতে আপনাকে কেউ স্মরণ রাখবে না। যেদিন আপনি মরে যাবে, একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার পরিবারের লোক আপনাকে ভুলে যাবে, আপনার প্রাণের স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার প্রাণের ছেলে সন্তান ভুলে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। অতএব আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীর কোন মানুষ বিনা স্বার্থে চলে না, প্রতিটা মানুষ স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে, প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে, প্রতিটা মানুষের পিছনে মানুষের স্বার্থ লুকিয়ে আছে। বিনা স্বার্থতে পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে তাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে।
আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াতে বান্দারে তোমরা আমার আমল করো, ভালো কাজ তোমরা করবে। তো তাহলে দেখেন আমি এক দুটো হাদিস বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি সমাপ্ত করব, তারপর আমি ইনশাআল্লাহ এখান থেকে বিদায় দেব। তো দেখেন পৃথিবীতে আপনার সবাই আপনাকে বলে বলে যাবে বাপ মা অন্ধকার কবরে চলে গিয়েছেন। সেই যেই বাপ মা আপনাকে ছোট থেকে রে আপনাকে লালন পালন করলো, যেই মা আপনাদেরকে ভালোবাসলো, সেই মা অন্ধকার কবরে চলে গিয়েছে। মায়েরা বসে একটু মায়েদের জন্য আমি একটা হাদিস শোনাবো মা বাবার ব্যাপারে, তারপর ইনশাআল্লাহ আমি এখান থেকে কিছু কালেকশন করব, তারপর ইনশাআল্লাহ এখান থেকে বিদায় দেব। যাই দেখেন আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশ্বনবী আপনি বলুন পৃথিবীর জমিনে আমি কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি প্রাধান্য দিব, কাকে বেশি আমি ভালোবাসবো? আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ, দয়ার নবী বিশ্ব নবী গো আপনি বলেন পৃথিবীর জমিনে কাকে ভালোবাসবো, পৃথিবীতে কাকে আমি মহব্বত করব, দুনিয়ার বুকে কাকে আমি মূল্যায়ন করব? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ রে যুবক শুনে নাও, কলা উম্মুকা কলা তুম্মা বানো, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে, তোমার মাকে তুমি মূল্যায়ন করবে। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী বিশ্ব নবী গো, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে কাকে মূল্যায়ন করব? আল্লাহর নবী বললেন, যুবক রে রে সাহাবী, কলা উম্মুকা কলা সুম্মা বানো, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে, তোমার মাকে তুমি আদর করবে। আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দয়া শোনো, কলা উম্মুকা কলা সুম্মা বানো, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহর নবী বলছেন, শোনো, কলা আবুকা, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার পিতাকে ভালোবাসবে, তোমার আব্বাকে ভালোবাসবে। তাহলে হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল যে কেন পুরুষদের চাইতে নারীদের গুণ 3টা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বাবার চেয়ে মায়ের গুণ কেন 3টা গুণ বাড়া হয়েছে? 3টা আমি সংক্ষিপ্ত তাফসীর করে আমার বক্তব্য আমি শেষ করব। এই জন্য বাবার চেয়ে মায়ের গুণ 3 মায়ের গুণ 3টা গুণ বেশি প্রাধান্য দেওয়া হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, শোনো, যখন তোমার মায়ের পেটে চলে আসলে, যখন তোমার মায়ের গর্ভে চলে আসলে সন্তান রে, তোমার মায়ের বমি চালু হয়ে গেল, তোমার মায়ের উল্টি চালু হয়ে গেল, মা ঘুমাতে পারে রে, মা খেতে পারে না। মা যখন ঘুমাতে গেছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা ঘুমাতে পারে না। মা যখন খাবার খেতে গেছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা খেতে পারে না। মা চলতে পারে রে, মা খেতে পারে রে, মা ঘুমাতে পারে রে। বন্ধুরে আমার, ভাইরে আমার, ভালো করে শোনো, মা কত কষ্ট করেছে, মা কষ্টর পরে কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহর নবী বলছেন, তোমার মা তোমাকে কত কষ্টর পরে হামালাতুহু উম্মুহু
করে গর্ভে ধারণ করেছেন। একদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, তোমার মা তোমাকে 9 থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মায়ের পেটে তোমাকে নিয়ে রেখেছে। তোমার মা তোমার মায়ের পেটে তোমাকে নিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, যখন তোমার মায়ের 9 মাস 10 মাস পূর্ণ হয়ে গেল, তোমার মায়ের প্রসাব যন্ত্রণা উঠে গেল, মা বাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিল, প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিল, সেই ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিল। স্বামীকে ডেকে বলছে, প্রাণের স্বামী গো, আমার স্বামী, আপনি আমার জন্য দোয়া করবেন। প্রাণের স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল দুয়ারের কোনায় যেয়ে স্বামী স্ত্রীর মধ্যে 2 ফোঁটা করে চোখের পানি ওয়াজের নয়নে ছড়িয়ে ছড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে কন্দন কাটে চলছে। এমন সময় প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে নিল, হাওয়া মা পর্যন্ত নিয়ে নিল, প্রসাব যন্ত্রণা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। বন্ধুরে আমার, আপনার মাকে নার্সিং হোম নিয়ে যাওয়া হলো, আপনার মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, আপনার মাকে হসপিটালে ভর্তি করা হলো। মায়ের প্রসাব যন্ত্রণা বাড়তে আছে, মায়ের কত কষ্ট হয়, মায়ের কত কষ্ট হয় বন্ধুরে। রে যুবক ভাই, ভালো করে শোনো, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মায়ের কত রক্ত যায়। মা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। মা কখনো কল্পনা করতে পারে না, আমি আর পৃথিবীর জমিনে আমি বাঁচবো, স্বামীর সংসার করব, স্বামীকে ভালোবাসবো, দুনিয়ার বুকে সংসার করব। মা কখনো কল্পনা করতে পারে না, মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ মানুষকে বলছেন, মানুষ রে ইনসান, তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, তোমার মাকে মহব্বত করো, তোমার মাকে তুমি মূল্যায়ন করো, তোমার মাকে তুমি ভালোবাসো। কেন না জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তাহলে মা কত কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই জন্য মায়ের প্রথম নম্বর গণ, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি শীতল পাটি দে, আমি কেমন করে সেই তোমাকে মা সেই তোমাকে শুয়াব গো শক্ত মাটিতে, শুয়াব গো শক্ত মাটিতে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা
বাপ কি আদরের জিনিস, যার মা নাই যার বাবা নাই সে জানে বাপ মা কি মহব্বতের জিনিস। যেই বাপ মা আমাদেরকে এত কষ্ট করে গর্ভে ধারণ করে, যেই মা আমাদেরকে পেটে গর্ভে ধারণ করে, যেই মা আমাদেরকে জন্মগ্রহণ করেছেন, সেই মা অন্ধকার কবরে চলে গেছেন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা চলে গেছেন। মা জিনিসটা কি বন্ধুরে আমার? নাম্বার 2, যখন আপনার মায়ের পেট থেকে আপনি যখন আপনার মায়ের পেট থেকে যখন আপনি জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষরে, যখনই তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমার মায়ের স্তনের দুধ পান করিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমার মায়ের প্রথম নাম্বার 3, তোমার মা তোমাকে তোমাকে কষ্ট করে তোমার মা তোমার সেবা যত্ন করেছে। যদি তোমার একটু জ্বর হয়ে গেছে, যদি তোমার একটু ঠান্ডা লেগে গেছে, যদি তোমার একটু কষ্ট হয়েছে, মা বাচ্চাদের মতন টুকরে টুকরে ক্রন্দন করতে লেগেছে। এই জন্য বিশ্বনবী বলছেন, পৃথিবীর মানুষরে তোমার মায়ের 3য় নাম্বার।